সম্মানিত আজকে অনুষ্ঠানের সভাপতি উপস্থিত বাজারপুর জেলা উলিয়াউলিয়া আমাদের নবগঠিত পরিষদ থানা কমিটি পৌরসভা কমিটি জেলা কমিটি সকল নেতৃবৃন্দ খেদমত আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি। বিভিন্ন এলাকার লোক আছে, আমাদের কাছে তো কিছু মানুষ আছে অনেক দূরে থেকে তারা এখানে এসেছে। যারা দূরের লোক এই জিনিসটি রাখবে তাদের জন্য যাওয়াটা বড় কষ্ট করে যে আলাপ আলোচনা বয়া সেটা আমরা অনুষ্ঠানে করবো, ভাবিলে করবো। তা আজকে যেহেতু একটা সাংগঠনিক প্রোগ্রাম, আমাদের সাংগঠনিক প্রোগ্রামে থাকে আমরা সংগঠনের পার্সোনাল আলোচনা। আমি কি চাই, কেন চাই, কিভাবে চাই, আমরা যে কমিটি করলাম উলিয়াউলিয়া ঐক্য পরিষদ, আমরা কি চাই? আমরা চাই আল্লাহ এবং রাসূলের উলিয়াউলিয়াদের সামনে বলিত করা। আমরা চাই উলিয়াউলিয়াদের প্রতি যখন মাঝারে অত্যাচার চলছে এটা প্রতিবাদে আমরা প্রতিরোধ করে তুলতে চাই। আমরা কি চাই? এই দেশে ইসলাম প্রচার করেছেন আল্লাহ নবীরা, সেই সন্তান হলো বর্তমান যুগের উলামায়ে মুসলমানরা। এখন সেই উলিয়াউলিয়াদেরকে তারা পিছনে দিচ্ছে, এটার জন্য ফেলে দিতে না পারে আমরা আল্লাহ নবীদের পক্ষে আমরা রাসূলের সম্মান ইদানিং ভুলঞ্চিত হচ্ছে, সেই রাসূলের সম্মান যেন ভুলঞ্চিত না হয় সেইটার আমরা রক্ষা করার জন্য, হেফাজত করার জন্য আমাদের এই কাজ। তাই আমরা মূল লক্ষ্য কি এটা আপনারা জেনে গেছেন। আজকে যারা আপনারা বক্তব্য রেখেছেন সকলের বক্তব্য খুব সুন্দর হয়েছে। এটা প্রত্যেকের প্রস্তাবগুলো এখানে ভাই সেলিম ভাই লিখে রেখেছেন এবং আপনাদের প্রস্তাবগুলো ভালো হয়েছে। আমি মিলাদুন নবীদের আগে আমি সাংগঠনিক আলোচনায় যাই। সেটা হলো যে আমাদের এই যে থানা কমিটিগুলা, এই থানা কমিটিগুলা আমাদের জরুরি ভিত্তিতে করা প্রয়োজন গেল এটা। আর বিশেষ করে অন্যান্য থানার ইউনিয়নের লোক প্রমাণ তো আমাদের সকল থানার শহরের আশপাশের যে ইউনিয়নগুলা এইসব এলাকার লোক কিন্তু পায়, এটাও তারা আমাদের র্যালিতে ঈদে মিলাদুন নবী জশ্নে জৌলুসে মিলাদুন নবীতে অংশগ্রহণ করবে। সেই জন্য আমার মনে হয় যে যেমন আমার ইউনিয়ন কেন্দ্র আমি আপনাদের সাথে ওয়াদা দিলাম, আপনারা একটা টেন্ডার আমার ইউনিয়নে যারা লোকজন আছে আটশি চন্দ্রকোনা যেখানে আছে আমি এগুলো উপস্থিত থাকলাম। আপনারা জেলা কমিটিকে ইউনিয়ন কমিটি করে কমিটি করতে আছে। এখানে মস্তাপুরের আছে কেউ, আমি তো যুক্তি রাজি নাই, ঘটনার জন্য কেউ আছে এখানে আছে এইভাবে ভাই আছে ঘটনার জন্য। আমরা প্রত্যেকটি ইউনিয়নের যারা লোক, যেমন আমার ইউনিয়নে যদি আপনারা জানতে সুবিধা করতে পারবেন, আবার আমার ইউনিয়নে যাইয়া ভাইসবান্ডারির পক্ষ থেকে যদি একজন লোক যাতে আমার সিটে সে বেশি সুবিধা করতে পারবে, কারণ ওই লোকগুলোর সাথে অত মোশারফ ব্যাংক কিন্তু সংযোগটা একটু বেশি ভালো। আমার ৮০০ কিলোমিটার প্রধান একটা ইউনিয়ন দেখুছে আমার কেন্দ্র ইউনিয়ন বা মোস্তাফুল ইউনিয়ন, ওখানে যাকে তো জেলের যে প্রধান সভাপতি বা সেক্রেটারি তাকে দলে তাদের লোক পাবো, চন্দ্রকোনার যিনি প্রধান তাকে দলে তাদের লোক পাবো, ভাইসবান্ডার শরীফের যিনি প্রধান তাকে দলে তাদের লোক পাবো। এই ধরনটা হবে ওই ইউনিয়নে যারা ইউনিয়ন কমিটিতে আছে উন্নয়ন হবে। আমার মনে হয় আমরা যার যার ইউনিয়নের যে ইউনিয়ন কার্ডটা এই ধরনের একটা লিস্ট আপনাদের কাছে দিয়ে আমরা একটা ডেট দেই এলাকায় গিয়ে আলোচনা করে, তাহলে আমাদের ইউনিয়ন কমিটিতে তাড়াতাড়ি হয়ে যায়। ইউনিয়ন কমিটি থানা কমিটিতে তাড়াতাড়ি হলে আমাদের এই সময় কিন্তু বেশি নাই। ভাই কয় তারিখ যেন মিলাদুন নবী? 5 সেপ্টেম্বর। আজকে হলো 2 তারিখ, আজকে 2 আগস্ট। আগস্টের 2 তারিখ আমাদের বাকি 1 মাস নাই, 1 মাস আছে না, 1 মাস 2 দিন বা 3 দিন সময় আছে। তাহলে আমাদের সময় খুব কম। এর মধ্যে আরেকটি বিষয় হলো কোরআন শরীফে আছে আকিমুস সালাত ওয়াতুজ যাকাত। আকিমুস সালাত মানে তুমি নামাজ কায়েম করো। দ্বিতীয় এর পরের লাইনটি হলো ওয়াতুজ যাকাত, তুমি যাকাত দাও। যাকাত মানে অর্থ। প্রত্যেকটা রাষ্ট্রে একটা অর্থ মন্ত্রণালয়, প্রত্যেকটা সরকারের একটা মানে অর্থ কেশিয়ার থাকে, কেশিয়ার। এখন অর্থ মন্ত্রণালয় সারা রাষ্ট্র কিন্তু অর্জন মন্ত্রী বলেন, মিনিস্টার বলেন, যাই বলেন, প্রধানমন্ত্রী বলেন, যে অর্থনীতি দুর্বল থাকে তাহলে তাদের কোনো দাম নেই। এই জন্যই যে রাষ্ট্রের সম্পদ তারা গরিব, যাদের সম্পদ বেশি তারা ধনী। আমাদের এই যে কোরআন শরীফে নামাজের পরেই বলছে কিছু কথা, যাকাতের কথা। যাকাত মানে অর্থ, টাকা। যাকাত মানে ভিক্ষুকে টাকা দেই না, এখানে যাকাত মানে অর্থ মন্ত্রণালয়। সেহেতু আমাদের এই সংগঠনটাকে বেইমান করার জন্য, যেমন
আমাদের এই যে আমি যেটা কইছি কিন্তু বলেন ইউটিউব এখানে করেছিল একটা সাউন্ড, এটা যেখানে আমাদের কথাগুলো কিন্তু ক্লিয়ার হয়তো ফ্যানের বাতাস হলো বৃষ্টি হলো কিন্তু শব্দটা বোঝা যায়। আচ্ছা আপনাদের সাউন্ড বক্স গুলো কথা কথা বলতেছে আমি যুক্তি কিনতে বলতেছি না, এখন আমরা যে ইউনিয়নে যাবো থানায় থানায় যাবো সেখানে আমাদের কিছু আর্থিক সেখানে যদি আমাদের আজকে একটা ফান্ড থাকতো বা ফান্ড নয় আমি প্রস্তাব করতেছি আমরা যদি মাসিকভাবে একটা ধার্য করি, যেমন আমি প্রতি মাসে আমি পারি না আমি টাকা দিই, আর একজন ভাই আছে সে রিক্সা চালায় সে পারে না সে মাসে 10 টাকা দেয়, আর একজন ভাই চায়ের দোকান করে সে পারে না সে মাসে 20 টাকা দেয়, আর এক ভাই পারে 2000 এই দেব। এভাবে যদি আমরা একটা অর্থ মানে কি এটাকে আমরা যদি একটা তহবিল গঠন করি মাসিক তহবিল, তাহলে হয়তো আমাদের এটা তো মানে আল্লাহ রাসূলের জন্য তাই না ভাই, আমি বিএনপি করি না সেখানেও মানুষ পয়সা ব্যয় করে, এটা করলে আমার মনে হয় আমাদের ওই যে আর্থিক যে সমস্যাটা সৃষ্টি হবে না, আর বিশেষ করে অ্যাকচুয়ালি কিন্তু সব হয়ে যাবে না, অ্যাকচুয়ালি কিন্তু সব পর্যায়ক্রমে হবে। আমাদের আপাতত কিন্তু মাথায় রাখা উচিত শুধু আমরা যে 12 রবিউল আউয়াল হোক একদিন পরে হোক একদিন আগে হোক এটা নিয়ে আমরা আলাদা নিতে যাই না। আরে ভাই 12 রবিউল আউয়াল তো ফজরের নামাজ, 12 রবিউল আউয়াল তো মনে করেন মসজিদের হজ করা না, আমি 12 রবিউল আউয়াল তো প্রতিদিন পালন করছি, তুমি সেই করি না মিলে সেই প্রতিদিন হইতেছে না, হইতেছে সেটা একদিন আগেও করা যায় একটু বড় দিন বড় করা যায়, এটা আপনারা আশা করি যে তারা বিতর্কের ভিতরে যায়। 12 রবিউল আউয়াল শেরে বাংলায় কেউ বদল পালন করছে, সে বিশাল অনুষ্ঠান করছে, মঞ্চের ভিতরে শিল্পী আব্দুল আলীমকে এনেছে সে গজল গাওয়ার জন্য, শিল্পী আব্দুল আলীম 12 রবিউল আউয়ালে যখন গজলে টানতেছেন মনে বড় আশা ছিল যাব মদিনা সালাম আমি করব গিয়ে নবীজির রওজায়, এই কথা বলার পর শেরে বাংলা বদুল্লাহ লক্ষ লক্ষ মানুষের সামনে কলকাতা আলিয়া মাদ্রাসার সামনে কলিকাতা আলিয়া মাদ্রাসার সামনে মুরগি জবাই করে যেমন ছটফট করে আড্ডা হয়, শেরে বাংলাকে বদুল্লাহ মরা মুরগির মতো দাবাই দিলাম। আমরা যখন ওয়াজ করি হাজার হাজার লোকের সামনে তখন আমরা একটু পরিপুটি থাকি, মশা ইচ্ছে করলো মারতে পারি না, কাছে সাথে করলো মরতে পারি না, পানি খেতে ইচ্ছে করতেছি পানি চাইতে লজ্জা লাগে, পরিপেটি থাকতে হয়। তাহলে শেরে বাংলার লক্ষ লক্ষ জনশক্তির সামনে মিলাদুন নবী করছে, শিল্পী আব্দুল আলীম যখন গজলে শুনতেছে তখন সে মরা মুরগির মতো দাবাইছে, কেন নবীজির বিরহ বেদনা একটা প্রেমের আগুন অনন্তার গালের ভিতরে দেহের ভিতরে না, শিল্পী আপনার শিল্পী না কবি শেখ সাদির রহমাতুল্লাহ আলাইহি লিখেছেন বালাগাল গুলাবি আমালিহি কাশাফাত দুজাবি জাহাদ, এটা কিন্তু উনারা লেখা সুন্দর লিখেছে বালাগাল গুলাবি কামালিহি কাশাফাত দুজাবি জামালিহি আসলাত জামিউ খিসালিহি, আর পারে না। তখন রাতের বেলা নবীজি থেকে স্বপ্নে দেখাইছে তুমি পরের লাইনটা লেখো সাল্লু আলাইহি ওয়া আলিহি। কবি নজরুল ইসলাম রহমাতুল্লাহ করেছেন, তিনি বলেছেন আমি যদি কবি নজরুল না হয়ে আমি মদিনার মাটির ধুলো হতাম, মদিনার মাটির ধুলো, হাদিস সাহেব আমাকে পারাতো, হাসান হোসেন আমাকে পারাতো, মা ফাতেমা আমাকে পারাতো, আমি কবি নজরুল না হয়ে মানুষ না হয়ে যদি মদিনার মাটির ধুলো হতাম তাহলে আমার জীবন ধন্য হইতো না ফাতেমা হাসান হোসেন নবীজির সাহাবীদের হাজীদের পারাটি। আমি যদি আরব হতাম মদিনার যে পথে মোর চলে যেতে নবী আজরা, কবি নজরুলের কথা যে আমি মানুষ না হয়ে কবি না হয়ে যদি মদিনার মাটি তুলে হতাম সেটা আমার জন্য মিলাদুন নবী এক একজন এক এক ভাবে বলেন, আমরা ক্লাসে ছাত্রদেরকে বলি নবীকে নিয়ে বাক্য রচনা করো মিলাদুন নবী সুবহানাল্লাহ, আমরা ছাত্রদেরকে বলি এই মাসে 12 রবিউল যে কোনো তারিখে কবিতা প্রতিযোগিতা হবে, কবিতার সাবজেক্ট দি প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শুধু নবীকে নিয়ে কবিতা লেখা। হায়দ্রাবাদ তো ভারতে মনে হয় না, হায়দ্রাবাদের মুখ্যমন্ত্রী সে ঘোষণা দিল নবীকে নিয়ে এবার মিলাদুন নবী করবো, কবিতা লেখা কে কত দাম, কবিতা জমা হইল 50
এই 50,000 কবিতা জমা হওয়ার পর রাষ্ট্রীয়ভাবে সরকারিভাবে প্রতিযোগিতা বাস্তবে বাছাই করতে করতে 40,000, আবার 20,000 বা 30,000, আরো 10,000 বাছাই করিয়া টেক্সে 20,000, 20,000কে বাছাই করতে করতে ঠিক আছে বাস্তবে কতজন? বাস্তবে কিন্তু বাছাই করতে করতে 10,000, 10,000 থেকে 5,000, 5,000 থেকে 3,000, 3,000 থেকে 2,000, 500, 100 করতে করতে ফার্স্ট হইছে একজন। ফার্স্ট হইছে কয়জন? 50,000 এর ভিতরে ফার্স্ট হইছে একজন। এখন চেক করে দেখা গেল যে ফার্স্ট হইছে কবিতাটাকে কবিতাটা কি লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর, নজরুল নজরুল চেক করে দেখা গেল না একটু গাইস মহাকবি ইকবাল চেক করে দেখা গেল যে যে কবিতাটা ফার্স্ট হইছে ওই কবিতাটা ওই রাষ্ট্রের যে মুখ্যমন্ত্রী মন্ত্রী কবিতা আলহামদুলিল্লাহ মন্ত্রীর কবিতা যে ফার্স্ট হলো 50,000 এর ভিতরে কি লিখে ভাষা হলো দেখা যায় কবিতাটা কি কবিতাটা আমরা ওখানে ফেস করলে যে কবিতার মূল অর্থ হলো ওখানে মুখ্যমন্ত্রী যে কবি লিখেছে কবিতায় লিখেছেন যে আমাকে যদি আকাশ থেকে জমিন পর্যন্ত মহাবিশ্বের যত ফাঁকা জায়গা এই পরিমাণ হীরাকাঞ্চন মণিমুক্তা যদি আমার এক হাতে দেওয়া হয় আর আমার দয়াল নবীকে যদি এক হাতে দেওয়া হয় এরপর যদি বলা হয় কবি তুমি কি আকাশ থেকে জমিন পর্যন্ত মহাশূন্যের এই ফাঁকা হীরাকাঞ্চন মণিমুক্তা স্বর্ণ লক্ষ লক্ষ টাকা পয়সা মণিমুক্তা তুমি কি এটা নেবা না এক হাতে তোমাকে নবী দিলাম তুমি করবা? তখন কবি লিখেছেন এইভাবে যদি আমার দুই হাতে দুইটা জিনিস দেওয়া হতো তাহলে মহাবিশ্বের ফাঁকা জায়গার স্বর্ণ হীরাকাঞ্চন মণিমুক্তার পক্ষে আমি লাঠি মেরে ফেলে দিয়ে আমার দয়াল নবী সুতরাং এটাকে ছোট করে দেখা যাবে না। আপনারা বুঝতে পারছেন আপনি কি বলতেছেন আমি বুঝে গেছি আমি কি বলতেছি আপনিও বুঝে গেছেন। অর্থনৈতিকভাবে অনেক আমাদের ডেভেলপ হওয়া প্রয়োজন এই অনুষ্ঠানের জন্য যে প্রায় 1.5 লক্ষ টাকা প্রয়োজন সেই 1.5 লাখে সেদিন হাতার নয় প্রথমেই প্রস্তাব রাখছিল আজকে পাওয়া যাবে সময় করিয়ে গেছে তো পাওয়া যাবে না। সুতরাং আপনারা সবাই প্রস্তুতি দেবেন আপনি নিজে দেবেন আর একজন থেকে আপনি কালেকশন করে দিবেন কমিটির মাধ্যমে আমরা কালেকশন করব এবং সেই কাজটা যদি আমরা বিলম্ব না করে এখন থেকে আমরা শুরু করে দিই তাহলে আমার মনে হয় খুব ভালো। আমি এখানে যারা উপস্থিত আছেন আমি প্রস্তাব রাখবো যে আমরা কাজে যদি ধীর গতি করি তাহলে সমস্যা হবে আমরা দ্রুত গতিতে কাজটা অর্থনৈতিক কাজটা আগামী চেষ্টা করি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।